ফিতনার হালত বিষয়ক বা ফিতনা বিষয়ক কিছু জরুরি কথা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংগৃহীত হাদিস থেকে উল্লেখপূর্বক কিছু জরুরি কথা আজ আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করছি। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্ব সহকারে ফিতনার ইলম অর্জন করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তার উপাধি ছিল সাহেবুশ শির বা গোপন রহস্যবিদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিকদের এবং বিভিন্ন ফিতনা সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। বলা হয় যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে সব ধারাবাহিকভাবে বলে দিয়েছিলেন। এমন কোন ফিতনা সম্পর্কে যাতে 300 লোক শরীক হবে তাও বলতে ছাড়েন নাই, বরং উক্ত ফিতনার অবস্থা ও উক্ত ফিতনার নেতৃত্ব দানকারীর নাম, তার পিতার নাম, গোত্রের নাম সহ সবকিছু স্পষ্ট রূপে বলে দিয়েছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ভালো ও কল্যাণের বিষয়ে সম্বন্ধে জিজ্ঞাসা করত, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ ও অশুভ বিষয় সম্পর্কে, যাতে উক্ত অকল্যাণ বা অশুভ বিষয় থেকে বেঁচে থাকতে পারি। একবার আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমরা আপনার বরকতে যে কল্যাণ ও মঙ্গলের উপর রহিয়াছি, উহার পরও কি কোনো মন্দ অবস্থা আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইহার পর মন্দ অবস্থা আসবে। আমি আরজ করলাম, উক্ত মন্দের পর কি পুনরায় ভালো অবস্থা আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, তুমি আল্লাহর কালাম পড়ো, উহার মর্ম ও অর্থের ব্যাপারে গভীরভাবে চিন্তা করো এবং উক্ত কালামের হুকুম আহকাম মেনে চলো। আমার মাথায় যেহেতু ওই চিন্তাই চেপেছিল, তাই আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, উক্ত মন্দের পর কি ভালো অবস্থা আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পুনরায় ভালো অবস্থা আসবে, কিন্তু অন্তর ওই রকম থাকবে না যেমন পূর্বে ছিল। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই ভালো অবস্থার পর আবারও কি মন্দ অবস্থা আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এমন লোক সৃষ্টি হবে যারা মানুষকে গুমরাহ ও পথভ্রষ্ট করবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সেই যুগে যদি আমি বেঁচে থাকি তবে আমি কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মুসলমানদের কোনো ঐক্যবদ্ধ জামাত থাকে এবং তার কোনো বাচ্চা থাকে তবে তার সহিত শরীক হয়ে যাও, নচেত সমস্ত দল বর্জন করে একা এক কোণে বসে যাও অথবা কোনো বৃক্ষের গোড়ায় বসে যাও এবং মৃত্যু পর্যন্ত সেখানেই বসে থাকো। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মুনাফিকদের সম্বন্ধে সবকিছু বলে দিয়েছিলেন, তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জিজ্ঞাসা করতেন যে, আমার গভর্নরদের মধ্যে কোনো মুনাফিক নাই তো? একবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মুনাফিক আছেন, তবে আমি তার নাম বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে বরখাস্ত করে দিলেন। সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন অন্তর্দৃষ্টি দ্বারাই চিনে থাকবেন। কারো মৃত্যু হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ লইতেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজাতে শরীক আছেন কিনা। যদি শরীক হতেন তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়তেন, নচেত তিনিও পড়তেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় অত্যন্ত ভীত ও অস্থির হয়ে কাঁদতেছিলেন। লোকেরা এর কারণ জিজ্ঞাসা করলে বললেন, আমি দুনিয়া ছেড়ে যাচ্ছি, এই জন্য কাঁদতেছি না, বরং মৃত্যু আমার প্রিয় জিনিস। তবে আমি কাঁদতেছি এই জন্য যে জানি না আল্লাহর অসন্তুষ্টি লইয়া দুনিয়া হইতে যাইতেছি নাকি সন্তুষ্টি লইয়া। অতঃপর তিনি বললেন, ইহা আমার দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত। হে আল্লাহ, তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি, অতএব তোমার সহিত আমার সাক্ষাতের মধ্যে বরকত দান করো। এই লম্বা বিস্তারিত হাদিসটি আবু দাউদ শরীফ থেকে সংগৃহীত। প্রিয় দর্শক, আজ আমরা সেই ফিতনার জামানাতেই নিপতিত আছি বলে অনেকেই মন্তব্য করছেন এই হাদিসের আলোকে। বিধায় নিজের ব্যাপারে খুব বেশি শঙ্কিত হই। আমরা কেউই আসলে নিজের ব্যাপারে শঙ্কামুক্ত নই। মনিব যখন তার কোনো ভৃত্যকে কোনো কাজের জন্য নিয়োগ দেয়, তখন ওনার পূর্ণ এখতিয়ার থাকে যে কোনো সময় ছাঁটাই করার। সেক্ষেত্রে অন্য কারো কিছু বলার নেই। প্রকৃত মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্বে কাকে কতদিন কোন অবস্থানে রাখবেন সেটা তো ওনারই ইচ্ছাধীন। ইবলিস কি জানতো যে ফেরেশতাদের উস্তাদ হওয়ার পরেও তাকে এইরূপ অভিশপ্তদের অন্তর্ভুক্ত হতে হবে? আমাদের সবার আদি পিতামাতা আদম ও হাওয়াকে যেভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, সেই একই পরীক্ষা আজকের এই বর্তমান হালতের দ্বারা আমরাও কি দিচ্ছি না? মা হাওয়া যেরূপ নিজের আকলের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছিলেন এই ভেবে যে ইবলিস তো আমাদের শুভাকাঙ্ক্ষী, তাছাড়া উনি তো এখানকার পুরাতন মুরব্বী, পক্ষান্তরে আমরা তো এই পরিবেশে নতুন, এই পুরাতন মুরব্বী অন্তত আমাদের ভুল রাহবারি করবেন না। অথচ আল্লাহর নির্দেশ ছিল, জান্নাতে তোমরা যা ইচ্ছা করতে পারো, শুধু এই বৃক্ষের নিকটবর্তীও হইও না।
আর ইবলিশ আদম হাওয়াকে বোঝাতে সক্ষম হলো যে তোমরা এই ফল খেতে পারলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হতে পারবে, কিন্তু স্থায়িত্বের এই সুবর্ণ সুযোগ পেতে হলে যে রবের হুকুমের খেলাফ কাজ করতে হবে তা ওই মুহূর্তে উভয়ই ভুলে গেলেন। তারা বৃক্ষের ফলটা গ্রহণ করলেন ভালো আশা রেখে, কিন্তু রবের হুকুমের বিপরীতে গিয়ে, যার ফলশ্রুতিতে এই একটি নির্দেশ অমান্য করার কারণে উভয়কে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। এই ঘটনা বনি আদমের জন্য একটি বড় শিক্ষা। আমরা আজকে কেউ শঙ্কামুক্ত নই, কখন জানি আমাকে বের করে দেওয়া হয় আল্লাহর নৈকট্যের মাকাম হতে। এই জন্য প্রিয় দর্শক, সময়োপযোগী ফিতনা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ হাদিস ও তদানুযায়ী কিছু আলোকপাতের বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে অবশ্যই উপকৃত করবেন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।